সরকারি চাকুরিদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে নির্বাচন পূর্ব সময়ে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। অর্থ বিভাগ জানিয়েছে, কমিশনের প্রতিবেদন জমা পড়লে সেটির ভিত্তিতে সুপারিশমালা প্রস্তুত করা হবে। কিন্তু কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের দায়িত্ব নতুন সরকারের উপরই বর্তাবে। এর মধ্যে সরকারি চাকুরিরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন। গত 14ই আগস্ট কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সময় গণনা করে আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে। এই বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে সময় উপযোগী একটি বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ফেব্রুয়ারির নির্বাচন সামনে থাকায় ঘোষণার কাজ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম সভায় কমিশন দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছে। তারা মনে করছে, এসব প্রেক্ষাপট বিবেচনা করেই নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। বর্তমানে সরকারি চাকুরিদের বেতনে 20টি গ্রেড রয়েছে। নতুন কাঠামোয় এই সংখ্যা কম বেশি হতে পারে। একই সঙ্গে অতীতের মতো বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে অসন্তোষ না তৈরি হয় সে বিষয়েও কমিশন সতর্ক রয়েছে। কমিশনের দায়িত্ব হল সরকারি, অর্ধ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া। বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। কিন্তু নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার কথা থাকলেও পূর্ববর্তী সরকার সেই নিয়ম বাতিল করে দেয়। এর ফলে দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করছেন।